সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। বাবলুর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, গরু ঘর থেকে বের করতে দেখে এবং গরুর দৌড়ানো দেখে হয়তো অনেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে গরুটি গাড়ির দিকে চলে যাচ্ছে। নিজের বড় হওয়ার স্থানটি ছেড়ে চলে যাচ্ছে ওর পরবর্তী স্থানে। আসলে এই মুরব্বী কাকা এই গরুটি পেলেছিল। তো আমরা গতকালকে এই গরুটি দেখতে এসেছিলাম, ও মাত্র বাচ্চা দিয়েছিল তখন। আজকে আমরা এই গরুটি ক্রয় করলাম এবং গরুটি নেওয়ার জন্য চলে আসলাম। তো আমরা এই গরুটি ক্রয় করেছি মাত্র 2,50,000 টাকার, হয়তো কিছু বেশি বা কিছু কম। আপনারা অনুমান করে কত হতে পারে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। গরুটি থেকে আমরা আশা করেছি 20 লিটারের বেশি দুধ পাবো ইনশাল্লাহ। তো এই গরুটি এখন আমাদের ফার্মের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আসলে গরু ওঠানোর সময় খুব সচেতন হয়ে গরু উঠাইতে হবে। এই যে দেখেন, গরুটা পায়ে কিন্তু একটা মারাত্মক ব্যথা পেল। এই যে গাড়ির ডালাটা, এটা কিন্তু একটু বাঁকা হয়েছিল। গরুটা কিন্তু একটা মারাত্মক ব্যথা পেল, খুবই কষ্টদায়ক। দুধের গাভী যদি দেখেন, পাটা কিন্তু ফেলতে পারছে না। দুধের গাভী এরকম ব্যথা পেলে খুবই কষ্টকর। হ্যাঁ, দুধের গাভী না, যে কোনো গরু। তো আমরা এরপর গরুর পায়ে কিছুটা পানি ঢেলে দিলাম এবং পাম্প থেকে বেশ কিছুক্ষণ পাম্পে এসে ওকে রেস্ট দিলাম। আলহামদুলিল্লাহ, এখন পায়ের ব্যথাটা কেটেছে। আমরা রওনা দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।